আসসালামু আলাইকুম। আজ আমরা ওয়েব স্ক্রেপিংয়ের ভেতরের ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই জানি ওয়েব স্ক্রেপিং হচ্ছে ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করা। যাই হোক, আজ আমি ওয়েব স্ক্রেপিং সম্পর্কে বিস্তারিত কিছু বলবো না। আমরা যখন ওয়েব স্ক্রেপিং করতে যাই তখন অনেক সময় নানা ধরনের এররের সম্মুখীন হই। আজ আমি এই ভিডিওটিতে ওয়েব স্ক্রেপিংয়ের একটা এরর এবং এর সমাধান দেখাবো। আর আমরা এটা করব পাইথন দিয়ে। পাইথন দিয়ে করার জন্য আমরা তনিতে চলে যাব। তো আমি তনিতে চলে যাচ্ছি। এখানে আমি ওয়েব স্ক্রেপিংয়ের জন্য আগে থেকেই একটা প্রোগ্রাম লিখে রেখেছিলাম। আমি এখানে নিয়ম মতো রিকোয়েস্ট ইম্পোর্ট করেছি, তারপর bs4 থেকে ইম্পোর্ট করেছি BeautifulSoup। তারপর URL নামে ভেরিয়েবলটার মধ্যে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিয়েছি, যেটা থেকে আমি ডাটা কালেক্ট করব। যাই হোক, ওয়েব স্ক্রেপিংয়ের নিয়মাবলী সম্পর্কে বেশি কিছু বলবো না, আমি আগেই বলেছি। ওয়েব স্ক্রেপিংয়ের নিয়মাবলী নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবার আমি প্রোগ্রামটাকে রান করে দিচ্ছি। রান করার পর আমাদের এরর দেখাচ্ছে। আমরা যদি এররটা একটু পড়ি, লাইন টু ইন মডিউল, অর্থাৎ আমাদের প্রবলেমটা হচ্ছে দ্বিতীয় লাইনে। আবার নিচের দিকে আরও লিখেছে মডিউল নট ফাউন্ড এরর, নো মডিউল নেমড bs4। এখানে এরর দেখানোর কারণটা আমি ধরতে পেরেছি। আপনাদেরও যদি একই রকম এরর দেখায় তাহলে আপনারা কি করবেন? আপনারা বাম দিকে ওপরের টুলসে চলে যাবেন। তারপর টুলস থেকে চলে যাবেন ওপেন সিস্টেম শেল। এরপর এখান থেকে আপনাদেরকে দুটো জিনিস ইনস্টল করে নিতে হবে। একটা হচ্ছে আপনারা যে রিকোয়েস্টটা ইম্পোর্ট করবেন সেটা, এবং অন্যটা হচ্ছে bs4। আর ইনস্টল করার জন্য আমাদেরকে পিপ কমান্ডটা ব্যবহার করতে হবে। তারপর আমাদেরকে লিখতে হবে ইনস্টল। এরপর আমরা যেটা ইনস্টল করতে চাই সেটার নাম লিখব। আমি আগে থেকে রিকোয়েস্টটা ইনস্টল করে রেখেছিলাম, তাই আমাকে শুধু bs4টা ইনস্টল করতে হবে। আমি bs4টা ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড শুরু হয়ে গেছে। আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এইভাবেই রিকোয়েস্ট এবং bs4 দুটো ইনস্টল করে নেবেন। এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখব কি হয়। রান করে দিচ্ছি। এইবার রান করার পর দেখুন আমাদের কাঙ্ক্ষিত সমস্ত ডাটা চলে এসেছে, কোনো এরর দেখায়নি। তো এইটুকুই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।